সরকার দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয় ২০২৩ সালে। এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সিমার্ক ভেনামি ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ। রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে ২৫ কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ ১২ একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি। বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয়, এটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর সে সাপ্লাই দিতে পারবে। যে একটা সুপার মার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেনার, আমাকে 50 পিস দিবা 50 কন্টেনার, এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না। এটার যে ডিমান্ড এত বেশি, এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইসে পাওয়া যায়। ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত। অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা ৮০% ভেনামি। উদ্যোক্তা বলছেন, হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাত সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং, হ্যাঁ, এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন, টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায়, তাইলে আমার মনে হয় এটা উইদিন আগামী 5 বছরে আমরা $10 বিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা, গবেষণা এবং তদারকির প্রয়োজন। দেরিতে হলেও সরকার ভেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় সি মার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে। ভেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে। পৃথিবীর অনেক দেশ ভেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য। এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা, সহায়তা, এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার। কক্সবাজারের উখিয়ার সিমার্কস থেকে শেখ সিরাজ, সেন্টার।